এইচএসসি 25 ব্যাচ এই শেষ মুহূর্তে এসে, অর্থাৎ তোমাদের 1 মাসেরও বাকি নেই, এই মোমেন্টে এসে তুমি সবকিছু গদবাদা না পড়ে স্ট্র্যাটেজিক ওয়েতে যেগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এইগুলো যদি একটু গুছিয়ে পড়তে পারো, এগুলো যদি একটু বারবার রিভিশন দিতে পারো, প্র্যাকটিস করতে পারো, তাহলে সেটা হবে তোমার জন্য বুদ্ধিমানের কাজ। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য লাস্ট মোমেন্টে এসে যেই সিন প্যাসেজগুলো না পড়লেই নয়, যেগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই সিন প্যাসেজগুলো আজকে দেখাবো। তবে একটা কথা বলে নিচ্ছি, তুমি তোমার প্রিপারেশনটা যেভাবে নিচ্ছিলে সেভাবেই নাও, তার মাঝে আমার এই সিন প্যাসেজগুলোকে একটু বেশি গুরুত্ব দিও, ঠিক আছে? সো চলো আমরা আমাদের সিন প্যাসেজে চলে যাই। আমি এখানে তোমাদেরকে যেই সিন প্যাসেজগুলো দেখাবো, এগুলো মূলত গুরুত্বের ভিত্তিতে সাজানো। অর্থাৎ এরকম না যে সবার আগে ইউনিট 1 থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ এরকম করে না। অর্থাৎ দেখো, সবার আগেই আমি অ্যাডোলেসেন্স ইউনিটটাকে রেখেছি। অর্থাৎ অ্যাডোলেসেন্সের লেসন 2 যেটা আছে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমার বইয়ের মধ্যে। এটা আমি 100% নিশ্চয়তা দিচ্ছি যে এইবার কোনো না কোনো বোর্ডে আসবেই। এরপর রিলেশনশিপস থেকে লেসন 1, এডুকেশনাল লাইফ থেকে লেসন 1, ড্রিমস থেকে লেসন 1, পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি এটা থেকে লেসন 2 গুরুত্বপূর্ণ, ড্রিমস থেকে লেসন 3। দেখো, ড্রিমস কিন্তু আগেও একবার গিয়েছে, রাইট? আচ্ছা, পিপল অর ইনস্টিটিউশনস এটা কিন্তু আগেও একবার গিয়েছে, এখন আবার আসছে লেসন 3। ইউথফুল অ্যাচিভার্স এখান থেকে লেসন 5, রিলেশনশিপস থেকে লেসন 3, হিউম্যান রাইটস থেকে লেসন 4, আর অ্যাডোলেসেন্স থেকে যেটা আগেও একবার গিয়েছে, এইখান থেকে লেসন 3 এবং 1। অর্থাৎ এগুলো হচ্ছে গুরুত্বের ভিত্তিতে সাজানো। এগুলোকে যদি আমি একটু ইউনিট বেসড তোমাকে সাজিয়ে দিই, সেম জিনিস, অর্থাৎ অ্যাডোলেসেন্স তো এইখানেও একবার আসছে, এইখানেও একবার আসছে, তাই না? তো এগুলো আমি যদি একটু তোমাকে ইউনিট বেসড সাজিয়ে দেই, তাহলে এমন দাঁড়ায় যে এডুকেশনাল লাইফ ইউনিটটা থেকে লেসন 1 আর অ্যাডোলেসেন্স থেকে লেসন 1, 2, 3 তিনটাই গুরুত্বপূর্ণ, বাট লেসন 1 খুব বেশি গুরুত্বপূর্ণ। রিলেশনশিপস থেকে লেসন 1 এবং 3, ড্রিমস থেকে লেসন 1 এবং 3, পিপল অর ইনস্টিটিউশনস মেকিং হিস্ট্রি এটা থেকে লেসন 2, 3, হিউম্যান রাইটস থেকে লেসন 4। সো তুমি তোমার প্রিপারেশনটা যেভাবে নিচ্ছিলে নাও। আমি এখানে যে লেসনগুলোর কথা বলেছি, প্লিজ এগুলোকে খুব বেশি গুরুত্ব দিও, এগুলো থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আরেকটা কথা ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু সিন প্যাসেজ 1, 2, 3 তিনটার জন্যই। অর্থাৎ প্রত্যেকটা লেসনের তুমি শর্ট কোয়েশ্চেন পড়বা, এমসিকিউ পড়বা, প্রত্যেকটা লেসনের ফ্লো চার্ট সলভ করবা, পারলে ইনফরমেশন ট্রান্সফার, তারপর প্রত্যেকটা লেসনের সামারি তুমি সলভ করবা, ঠিক আছে? সেগুলো সিন প্যাসেজ 1, 2, 3 তিনটার জন্যই। তোমার সাথে আমার দেখা হবে পরের যে টপিকটা আছে সেটার সাজেশন।